ফোন বন্ধ করেন, ফোন কি জন্য ফোন বন্ধ করেন। ওরা মিছিল করছে ওই সিলেট থেকে, ওরা ধানে শীষ করছে ঘোরা ঘোরা করে আপনি গালি দেবেন কি জন্য? আমাদের কি করব, কি করতে পারি? তাহলে আমরা সাধারণ জনগণের নিরাপত্তা কোথায়? এখানে ভোটের মানে সিস্টেমটা কি? আমরা যদি স্বাধীনভাবে ভোটই চাইতে না পারি তাহলে এই ভোটের দরকার কি? ঢুকছি সবাই মিলে হচ্ছে ভোট চাওয়ার জন্য। তো ভোট চাওয়ার পরে 4-5টা বাড়িতে আমরা ভোট চাইছি খুব ভালোভাবে। তারপরে আমাদের হচ্ছে দেখে মিন্টুরা আরও সব অনেকেই ছিল, তারা মিছিল শুরু করছে। সেন্টু ছিল, ওরা মিছিল শুরু করছে। মিছিল শুরু করার পর মানে আমাদের কয়েকজন সামনে গেছে, তাদের বাধা দিছে, তাদের বলছে যে ভোট চাওয়া যাবে না এখানে। তো ওরা বলছে কেন আমরা ভোট চাবো না, আমরা ভোট চাইতে আসছি, সবারই অধিকার আছে, আমরা ভোট চাইবো। কিন্তু ওরা তারপরে মিছিল থামাচ্ছিল না, আমাদের পিছনে পিছনে যাচ্ছিল। তাই আমরা ভাবছিলাম যে অশান্তি সৃষ্টি হবে, তাই হচ্ছে মীরা ছিল ওখানে, মীরার বাসায় আমরা ঢুকছি। মীরার বাসায় ঢোকার সাথে সাথে ওরা আমাদের অনেক অশ্লীল ভাষায় গালাগালি করছে, যেগুলো বলার মতো নয়। এমনকি আমাদের হচ্ছে গায়ে হাত পর্যন্ত দিছে, এরকম খারাপ আচরণ করছে। তারপরে আমাদের গেটে তালা দিছে যে এই বাসা থেকে বের হতে দিব না। আবার বলছে যে তোমাদের এখানেই মেরে ফেলবো, খুন করে ফেলবো, এগুলো হুমকি দিছে। হ্যাঁ, মিন্টু ছিল। পরে আমরা হচ্ছে প্রশাসনকে ফোন দিই অনেকবার। প্রশাসনকে ফোন দেওয়ার 30 মিনিট পর আসছে প্রশাসন। এইরকম মেয়েদের ঝামেলার দেখেও 30 মিনিট পর কিভাবে আসে এইরকম সিচুয়েশনে? আর হচ্ছে প্রশাসন আসার পরেও ওরা থামেনি, ওরা অনেক গালাগালি করছে, অনেক ঝগড়া করছে। ওরা একবার বের করে দিচ্ছে মীরাকে বলছে যে তুমি এই বাসা থেকে বের হও। মীরা ওই বাসায় ভাড়া থাকে, ওর উপরে অনেক টর্চার করছে ওরা। আর মীরাকে হুমকি দিছে। ইভেন মীরা আমাদের সঙ্গে নিয়ে আসছি মীরাকে, যেহেতু ওর হচ্ছে ঝামেলা করতে পারে, নিরাপত্তা নাই মীরার, তাই মীরাকে আমরা নিয়ে আসছি। ফার্স্টে আমাদের একদল আগে গেছিলো, আমরা পরে গেছি। তো আমি যাচ্ছিলাম, ওখান থেকে লাল জ্যাকেট পরা একজন, উনি হচ্ছে মিন্টুর ভাই সেন্টু। উনি ফার্স্টে আমাকে বলছে হচ্ছে কুত্তার বাচ্চা, দেন বলছে শুয়োরের বাচ্চা। এটুকু বলার পর ওখান থেকে মিন্টু আসে, অনেক আজে বাজে কথা বলছে। তারপর উনি ওখানকার প্রত্যেকটা মহিলা ওই পাড়ার আমাদের গায়ে হাত তুলছে, ওর ফোন কেড়ে নিছে আমাদের। তারপরে হচ্ছে ওখানে আমার ওনাটা নিছে, নিয়ে ওখানে তারপরে প্রশাসন আসলো 30 মিনিট পর। উনি এসে উল্টা আমাদের উপর চোটপাট দেখাচ্ছে। উনি বলতেছে যে উনি কি করবে, উনাদের লোক একে, আমরা ওখানে সবাই মেয়ে, একটা ছেলে নাই। ওই যে মিরাপুর বাসায় গেছি, ওখানে কোনো ছেলে নাই। উনি আমাদের প্রশাসনও আমাদের পক্ষে ছিল না, ওখানে আমাদের লাইফ রিস্ক। ওনারা আমাদেরকে বের করে দিচ্ছে বাসা থেকে, গেটে তালা দিছে, বের করে দিচ্ছে। ওখানে প্রত্যেকটা ফ্যামিলি আমাদের বাসায় রাখবে না। আমরা ভোট চাইতে গেছি, প্রথমত আমরা ভোট চাইতে গেছি, ওরাও গেছে, আমরা কিচ্ছু বলিনি। ওরা ওখানে মিছিল করতেছে, আর দোষ পরে সব দোষ আমাদের যে আমরা অন্যায় করতেছি। প্রশাসন আসলো, শুনলো, শুধু নিয়ে চলে আসলো আমাদের, এর বাহিরে কিছু না।